প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা আর কি ভালো। আজকে আমার এই ভিডিওটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। জীবনে বহু সময় তো নষ্ট করছেন, হ্যাঁ, একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন প্লিজ। হ্যাঁ, আপনারা সেটা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলেন আর পৃথিবী বলেন, মানুষ বলেন, না বা অন্য অন্য জীবজন্তু বলেন, এগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, কীভাবে সৃষ্টি হচ্ছে, সেই সব মতো আলোচনা করবো। অর্থাৎ আজকের এই ভিডিওর নাম হবে কি, সৃষ্টি রহস্য। সৃষ্টি রহস্য। আমার হাতে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা ডিম। এটা হচ্ছে মুরগির ডিম। এটি কিভাবে এর থেকে বাচ্চা সৃষ্টি হয় এটা আলোচনা করব। এটা হচ্ছে আমার ছাদের যে কবুতর, এটা কবুতরের ডিম। তাহলে আমরা পেলাম মুরগির ডিম আর হচ্ছে কবুতরের ডিম। তারপরে এটা হচ্ছে লেবু, মানে অ্যাডজাস্ট কোয়ালিটি অফ এগ, মানে অবিকল ডিমের মতো দেখেন, মনে হবে ডিম, তাই না? তো আমাদের যে দারোয়ান মহাশয়, তো উনি ওনাদের বাড়ি থেকে অর্থাৎ টাঙ্গাইল থেকে এই লেবুগুলো আনছে, তার থেকে আমার কিছু লেবু দিয়েছে। মানে এটা খালি রস ভরা, এত রস, অবিশ্বাস্য, খুব ভালো লাগলো লেবুগুলো। তো দেখেন যে এটা কিন্তু লেবু, লেবুর বোটা, লেবুর পুচ্ছ। তো এটা দেখেন একদম সেম ডিমের মতো, আর এই ডিমটাও ডিমের মতো। আচ্ছা, এবার আমরা যদি করি, আমার হাতে দেখেন বাদাম, এটি কিন্তু বাদামের থলি, হ্যাঁ, বাদামটা আমি বের করছি ফ্রিজ থেকে, বাচ্চারা ভেজে খায়। আমার হাতে যে দেখতেছেন, এই যে যে সরি দেখেন যাচ্ছে না বোধ হয়, এই যে বাদাম দেখেন, এটাও কিন্তু একটা ডিমেরই মতো, একদম ডিমের মতো। এটি নিয়ে আলোচনা করবো। এরপরে দেখেন যে এই যে আলু, এটা আলু একটু দাগ আলা আলু, আর এটা একটু ফ্রেশ আলু। দেখেন এই আলুটাও কিন্তু কি অবিকল ডিমের মতো। আমি ধাপে ধাপে সব নিয়ে আলোচনা করবো। এরপরে আছে আপনার এটাও কিন্তু অনেক ডিম না, এটা ডিমের মতো না, তবে অনেকটা ডিমেরই মতো। এটাও অনেকগুলো টুকরো যদি একসাথে রসুনের, তাও ডিমের মতো। আর ফ্রিজে চারটে জাম্বুরা ছিল, তার মধ্যে থেকে একটা জাম্বুরা আমি বের করছি, শুলে ছোটো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। এটা ঠান্ডা আছে, এই ঠান্ডার যে অনুভব সেটা আপনারা বুঝবেন না, ঠান্ডার অনুভূতিটা আমি বুঝতেছি। এটা যদিও ডিম না, অনেকটা কি ডিমের মতো। এবার আসেন আমাদের এই যে পৃথিবীটা, আমরা গোটা পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছি, হ্যাঁ, আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটাও আসলে ডিমের মতো। এটা এমনই এক ডিম, এমনই এক বিশাল ডিম, অতিকায় ডিম যে আমাদের কল্পনারও ঊর্ধ্বে। যারা সায়েন্সের ছাত্র বা যারা ভূগোল সম্বন্ধে জানে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে এই যে ডিম, এই ডিমের সাথে এই পৃথিবীর অনেক মিল রয়েছে। এই পৃথিবীটার চারিদিকে যে ক্ষেত্র, চুম্বকীয় ক্ষেত্র, অর্থাৎ যে একটা অদৃশ্য শক্তি, যে পাওয়ারটা এই পৃথিবীটাকে ধরে রাখছে, তার একটা চুম্বকীয় ক্ষেত্র আছে। এই চুম্বকীয় ক্ষেত্রকে মিলাইলে দেখা যাবে যে এই যে পৃথিবীটা আসলে একটা ডিমের মতো। বুঝা গেছে? আবার এই যে বিশ্ব ব্রহ্ম অণ্ড, ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, আর অণ্ড মানে কি, ডিম। আমাদের পবিত্র কোরআন শরীফে আসছে আর দাহাহা মানে ডিম, আর সূরা হুদের 7 নম্বরে আসছে পানি থেকে সৃষ্টি। আচ্ছা, এবার আসেন পানি থেকে সৃষ্টির কথা। এই যে পানি, তাই না, এই যে পানি দেখছেন না, পানি, এই পানি ছাড়া কোনো কিছু সৃষ্টি হবে না। এই যে এই যে আলুটা বা এই যে বীজটা, এটা যদি আপনি 1 বছর, 5 বছর, 10 বছর, 1000 বছর যদি শুকনো জায়গায় রাখেন, তাই না, এই জিনিসটা অত ছোলা হতে পারে, গম হতে পারে, চাল ডাল আটা ময়দা সুজি যাই যে কোনো বীজ হতে পারে, এটা যদি আপনি 1000 বছর গোলায় রেখে দেন,
তাহলে সেখান থেকে কি হবে, নতুনভাবে অঙ্কুর উদ্গম হবে না, অর্থাৎ ভ্রূণ সৃষ্টি হবে না, বাচ্চা সৃষ্টি হবে না, নতুন বংশধর সৃষ্টি হবে না। এই যে এই বীজ থেকে, ঠিক আছে, আমি যেটা বললাম এটা শতভাগ সত্য। আচ্ছা, এটা যেমন শুকনো জায়গায় রেখে দিলে 1000 বছরও এটা কোনো বীজ অঙ্কুরোদ্গম হবে না, নতুন বংশ সৃষ্টি হবে না। আবার যদি আপনি পানির মধ্যে ফেলে দেন, যেমন আমি এই পানির মধ্যে ফেলে দিলাম, দেখেন এই ছেড়ে দিলাম পানির ভিতরে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে, তাই না? এই যে আপনার একটা ফেলে দিলাম, কী বলে ওটা, বাদামের বিচি। এটা যদি পানির মধ্যে থাকে, এটা পানির মধ্যে থাকলে কি হবে, হ্যাঁ, এটা পানির মধ্যে থাকলে এটা কোনোদিন অঙ্কুরোদ্গম হবে না। এটা তো সত্যি। এটা পচে যাবে, পচে পানির সাথে মিশে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আবার যদি এটাকে আমরা শুকনোয় রাখি, তাহলেও কিন্তু আপনার আস্তে আস্তে শুকাইতে 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 জিনিসটা আস্তে আস্তে কার্বন হয়ে পরিণত হয়ে যাবে, একসময় ধ্বংস হয়ে যাবে। তারপরে একদম পানির মধ্যে থাকলেও ধ্বংস হয়ে যাবে, আবার শুকনো জায়গায় থাকলেও ধ্বংস হয়ে যাবে। তাহলে কি উপায়? এখন এটার জন্য আর্দ্রতা, এই দেখেন এই বীজ, একটা বীজ রয়ে গেছে পানিতে, এটাকে যদি অঙ্কুর উদ্গম হতে হয়, নট অনলি এই বাদামের বীজটা, পৃথিবীতে গোটা পৃথিবীতে যত ধরনের বীজ আছে, যত ধরনের বীজ বলেন, সব বীজ কীভাবে সৃষ্টি হয়? আর্দ্রতা থেকে প্রাণের সৃষ্টি হয়। কি থেকে? আর্দ্রতা থেকে, অর্থাৎ খানিকটা উত্তাপ, খানিকটা পানির মিশ্রণের যে আর্দ্রতা, সেখান থেকে প্রাণের সৃষ্টি করে। কে সৃষ্টি করেন? সেই সৃষ্টিকর্তা। কে সে জানি না, কে সে জানি না। তবে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, এই যে সান্দনিক বা নান্দনিক প্রশংসনীয় যে একটা চক্র আবর্তন, এর পিছনে নিঃসন্দেহে একজন শক্তিশালী পরিচালক রয়েছে। আর এই থেকেই, এই বিশ্বাস থেকেই পৃথিবীতে বর্তমানে ধর্মের সংখ্যা কত জানেন? 4300। তো আসুন মূল আলোচনা শুরু যাই। আচ্ছা, এই যে আলু, এই আলুটা আপনি ঘরে রাখবেন, রাখার পরে সে অঙ্কুরিত হবে, এটা শুটা হয়ে যাবে, ভাঁজ পড়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার পানির মধ্যে রাখবেন, সেটাও পচে গলে পানি হয়ে যাবে। এখন এটি কোথায় রাখতে হবে? না শুকনো না ভিজা, আর্দ্রতা। আর্দ্রতা মানে কি? মাটি দেখবেন কিছুটা শুকনো আর কিছুটা রসালো, মাঝে মাঝে বৃষ্টি হয়, মাটি সিক্ত করে দেয়, রসালো করে দেয়। ফলে এই নট অনলি আলু গাছ বাট অলসো অল কাইন্ডস অফ ট্রি, হ্যাঁ, কি আর গ্রো, তাই না? সব পৃথিবীর প্রত্যেকটা প্রাণী জন্ম নেয়। এই যে পানির মাঝামাঝি হতে হবে, দেখেন ঠিক অর্ধেক। এইটা আপনার সায়েন্সের বইতে সোলার বীজ নিয়ে একটা আছে, যে একটা স্লাইডে উপরি অংশে একটা শুকনো জায়গায় একটা সোলার বীজ রাখা হয়েছে, আর পানির মধ্যে একটা সোলার বীজ রাখা হয়েছে, আর মাঝখানে একটা সোলার বীজ রাখা হয়েছে। উপরেরটাও অঙ্কুরিত হয় নাই, অঙ্কুর উদ্গম, নিচেরটা অঙ্কুর উদ্গম হয় নাই, ঠিক মাঝখানটা অঙ্কুরোদ্গম হয়েছে। বোঝা গেছে সেটা? এটা হচ্ছে রবের বিধান। তাহলে আমরা সোলা বীজ নিয়ে আলোচনা করলাম, এরকম আরও বাদাম নিয়ে আলোচনা করলাম। এভাবে পৃথিবীর বহু ধান, গম, ভুট্টা, হ্যাঁ, তারপরে আপনার মুসুর, হ্যাঁ, তারপরে সরিষা, কালিজিরা, হ্যাঁ, গম, ভুট্টা, অড়হর, এভাবে দুনিয়ার যত বীজ আছে সব নিয়ে আলোচনা করা যেতে পারে। ওই একই পদ্ধতি, বীজের বেলা মানে আর্দ্রতা থেকে সৃষ্টি হয়। তাহলে এই একটা গেল। এবার আমরা আলোচনা করলাম আলু। এই আলুর জন্য আর্দ্রতা দরকার, উপর থেকে একটু উত্তাপ আর মাটির থেকে একটু রস নিয়ে উভয়ের সংমিশ্রণে কী হয়? প্রাণের সৃষ্টি হয়, তাই না? এটা আমরা জানি। আলু মাটিতে রাখবেন, মাটিতে রাখলে শুধুমাত্র এটা অঙ্কুরিত হবে, মাটিতে ঢেকে রাখতে হবে।
তা না হলে কোনো দিন এটা নতুন বংশধর সৃষ্টি হবে না, বংশধর টিকে থাকবে না। শুকনো রাখবেন, শুকিয়ে পচেগুলো নষ্ট হয়ে যাবে, আর মাটির গভীরে রাখলেও পচে যাবে, পানির মধ্যে রাখলে পচে যাবে। মাঝখানে রাখতে হবে, অর্থাৎ আদ্র থেকে সৃষ্টি। এটা আমরা করলাম। এবার আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একই বিষয় যদিও, এটা হচ্ছে কি কবুতরের ডিম, আর এটা হচ্ছে কি মুরগির ডিম। এ দুটো ফ্রিজে ছিল, বের করলাম আর কি। এখন এই আমরা যে মানুষ, আমি যে মানুষ, আমরাও কিন্তু ডিম থেকে সৃষ্টি। এমন এই ডিম থেকে সৃষ্টি, আমরা আমাদের মায়ের যে গর্ভ, আমাদের মায়ের যে জরায়ু, মায়ের জরায়ুর দুই পাশে দুটো ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ে প্রায় 5 লক্ষ ডিম্ব থাকে মায়ের। হ্যাঁ, প্রতি 28 দিন পর পর একটা করে ডিম্ব পরিপক্ক হয়ে মায়ের যে ডিম্ববাহী নালী, দ্যাটস মিন ফেলোপিয়ন টিউব যেটা আর কি, সেখান থেকে এই ডিম্বটা কী করে, ডিম্বাশয় থেকে একটা ডিম্ব আস্তে 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 জরায়ুর দিকে যেতে যায়। তো এই যে ডিম্বাশয় থেকে ডিম্বটা আপনার জরায়ুর দিকে যায়, তো প্রতি 28 দিন পর পর মাসিক হয়। মাসিকটা আবার কীভাবে হয়, যদি এই ডিম্বটা যদি পুরুষের শুক্র দ্বারা নিষিক্ত না হয়, প্রজনন না ঘটে, মিলন না ঘটে, তাহলে ওই ডিম্বটা ফেটে যায় এবং এবং যোনি মানে জরায়ুর যে 3টে দেওয়াল, উপরের একটা দেওয়াল, ডাইনের একটা দেওয়াল, বামের একটা, 3টে দেওয়ালে রক্ত জমে। নারীদের কথা বলছি, মহিলাদের কথা বলছি আমি। তো সেই 3টে দেওয়ালে রক্ত জমে। তো যখন এই ডিম্বটা কোনো পুরুষের দ্বারা নিষিক্ত না হয়, তখন 28 দিন পরে ডিম্বটা ফেটে যায় এবং সেই গড গিফটেড, সেই সৃষ্টিকর্তা আল্লাহ, মাবুদ, গড, জিহোবা, ঈশ্বর, হরি, নারায়ণ, গোবিন্দ, টিয়ান, প্রজাপতি, ঈশ্বর, ব্রহ্মা, যে যে নামে ডাকুক, তার নির্দেশে সেই যে ডিম্বটা ফেটে যায় এবং জরায়ুর 3টে দেওয়ালে, অর্থাৎ উপরিভাগের একটা দেওয়াল, ডাইনের একটা দেওয়াল, ব্যবহার 3টে দেওয়াল, নিচে তো জনিপথ, যে পথ দিয়ে মাসিক আকারে বেরিয়ে আসে, এটাকে আমরা কী বলি, ঋতুস্রাব বলি, হায়াজ বলি, নেফাজ বলি, তাই না, মেনস্ট্রুয়েশন বলি, অনেক কিছু বলি, তাই না, যে যে নামে ডাকুক, এটা হলো বিষয়। এটা হচ্ছে সেই রবের বিধান, অলঙ্ঘনীয় বিধান, সৃষ্টিকর্তার বিধান। তো এবার আসেন যে এই যে ডিম, এই ডিমের জন্য কিন্তু আর্দ্রতা প্রয়োজন। আপনি যদি শুকনো জায়গায় রেখে দেন, অর্থাৎ কোনো পাত্রে, হাঁড়িতে, অথবা বিছনার উপরে, অথবা টেবিলের পর, অথবা ফ্রিজে রেখে দিলেন, এটা থাকবে কতদিন, 1000 বছর, পচে গলে একসময় পানি হয়ে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু ভ্রূণ তৈরি হবে না। এটাকে ডিম ফুটাইতে হলে কি দরকার জানেন, আর্দ্রতা দরকার। অর্থাৎ রসালো জায়গা না, তাও না, নির্দিষ্ট পরিমাণ, ঈষৎ গরম, ঈষৎ ঠান্ডা। দেখবেন যে মুরগির যে শরীর, মুরগির শরীরে এক প্রকার কি আছে, আর্দ্রতা আছে। হাঁস, মুরগি, পাখি, হ্যাঁ, গরু, ছাগল, প্রত্যেকের শরীরে নির্দিষ্ট তাপমাত্রা আছে, মানুষের দেহে নির্দিষ্ট তাপমাত্রা আছে, এই দেখেন। তো সেই নির্দিষ্ট আর্দ্রতায় এই ডিমটা কি হবে, ফুটে বাচ্চা তৈরি হবে। এর বেশি পরিমাণে যদি তাপ হয় তাহলে নষ্ট হয়ে যাবে, আর কম যদি হয় ছেলে নষ্ট হয়ে যাবে। এটাই রবের বিধান, এটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে তার কিন্তু একটাই বিধান, একটাই নিয়ম, সারা পৃথিবীর জন্য একই নিয়ম, এর কোনো ব্যতিক্রম নাই। এখন আসেন যে এই যে মুরগি যদি তাপ না দেয়, তাহলে এই ডিমটা কী হয়ে যাবে, শুকিয়ে যাবে, শুকাইয়া এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি যদি এই ডিমটাকে ঘরের ভিতরে বাচ্চা ফোটাতে চান, ঘরের ভিতরে আছে না আপনার অ্যাকুরিয়া, ইসে কী জানি বলবে, ইনকিউবেটর মেশিন, মনে ছিল না কি, আপনি যদি এটাকে ইনকিউবেটর মেশিনে পড়াতে চান, বন্ধুরা যেটা বলছিলাম যে এই যে ডিম, এই ডিমকে যদি আপনি ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটান, তাহলে শুধু কি তাপমাত্রা দিলে ফুটবে না। তাপমাত্রা শুধু তাপ দিলে, লাইট দিলে বা তাপ দিলে কী হবে জানেন, এটা এর উপরিভাগ শুকায় যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এর ভিতরে পানি রাখতে হবে, একটা পাত্রে পানি রাখে,
দেখবেন ইনকিউবেটারে সে যারা বাচ্চা ফোটায় তারা ভিতরে পানি রাখে খানিকটা, এক জায়গায় পানি থাকে নিচে আর লাইট থাকে, নির্দিষ্ট পরিমাণে তাপ ছড়ায়। তো এই দুটোর সমন্বয়ে কিন্তু এটা কি হয়, বাচ্চা তৈরি হয়। হ্যাঁ, আর একটা বিষয় আছে যে এই যে যে ডিম আপনারা ভাঙলে বুঝতে পারবেন, এর ভিতরে দুইটা দহন প্রকোষ্ঠ আছে, বায়ু প্রকোষ্ঠ। হ্যাঁ, দুটো বায়ু প্রকোষ্ঠ আছে। একটা আছে আপনার এক কর্নার দিকে, একটা কর্নার দিকে দেখবেন যে একটু আড়াআড়িভাবে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, আর একটা বায়ু প্রকোষ্ঠ থাকে একদম কেন্দ্রে, প্রত্যেকটা ডিমের একদম কেন্দ্রে ক্ষুদ্র একটা গোল বায়ু প্রকোষ্ঠ থাকে। আপনারা ডিম সিদ্ধ ডিম খান না, সিদ্ধ ডিমটাকে ঠিক মাঝখানে ছুরি দিয়ে ভাঙবেন অথবা ফেটে দেখবেন যে মাঝখানে একটা ছিদ্র থাকে। তো উপরে যখন তাপ পড়ে, তাপের ফলে এখানে কম্পনের সৃষ্টি হয় এবং প্রাণের সৃষ্টি হয়। ওই যে কেন্দ্রে যে প্রাণবায়ু, আমাদের দেহ তো আমাদের যে আত্মা বা প্রাণবায়ু এটা কিন্তু বাতাস দ্বারা গঠিত। আমাদের যে হাড় বা যে ফুসফুস যাই বলেন আলাদা, এটা যেমন বাতাস ছাড়া চলতে পারে না, ঠিক এই যে ডিমগুলো এর কেন্দ্রে একটা করে কি আছে জানেন, এর মাঝখানে একটা গোল একটা ক্ষুদ্র সরিষার দানা আছে, একটু বড় বায়ু প্রকোষ্ঠ আছে একটা, আর এখানে সাইডে একটা বায়ু প্রকোষ্ঠ আছে। এখন উপর থেকে যদি আপনি তাপ দেন, মানে এই ডিমের চারদিকে যদি তাপ দেওয়া হয়, তাহলে ঠিক কেন্দ্রে যে বাতাসটা থাকে ওটা কম্পনের সৃষ্টি হয়, হার্টবিটের সৃষ্টি হয় এবং আত্মা তৈরি হয়। আর বাকি অনেকগুলো ভাগ আছে ডিমের, মনে করেন যে কত 14টার মতো ভাগ আছে। বলবো বলি, বড় ডিমের রাইখে নেই, হাতে ভারী হয়ে যাচ্ছে, ছোটো ডিমের আলোচনা করি। মনে করেন যে এই যে যে ডিম, এই ডিমের এটা হলো কবুতরের ডিম, বলছি একবার, এই ডিমের উপরে 1700 ছিদ্র আছে। হ্যাঁ, 1700 ছিদ্র আছে। যারা সায়েন্টিস্ট, যারা এই নিয়ে গবেষণা করে তাদেরকে জেনে দেখতে পারেন, আমি মিথ্যা বলিনি ভাই। তো 1700 ছিদ্র আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না। আর ওই ছিদ্র দিয়ে ভিতরের যে পানি রস আছে সেটা বের হবে না। একটা লেয়ার, শক্ত লেয়ার। দ্বিতীয়ত এক কোনায় আছে একটা বায়ু প্রকোষ্ঠ, দুটো লেয়ার। বায়ু প্রকোষ্ঠের পরে একটা আছে, পর্দা আছে, পাতলা পলিথিনের মতো পর্দা আছে, 3টে লেয়ার। তারপরে গোটা ডিম জুড়ে একটা লেয়ার আছে, 4টে লেয়ার। তারপরে এই যে যে ডিমের ভিতরে যে লালার কিন্তু কয়েকটা লেয়ার থাকে। আপনারা ডিম ভাঙলে দেখবেন যে পানির মতো একটা আর গাঢ় একটা, 2-3টে লেয়ার আপনারা পাবেন। তো আমি 2টাই ধরলাম, তাহলে করা 5টা দূরে 7টা লেয়ার। আচ্ছা, 7টা লেয়ারের পরে আপনার যে কুসুমের হলুদ যে কুসুম, ডিম, হাঁসের ডিম বা মুরগির ডিম আপনারা খাইছেন না, তাহলে এই হলুদ যে কুসুমটা, এই হলুদ কুসুমের উপরে আরেকটা পাতলা লেয়ার থাকে। প্রত্যেকটা ডিমের কুসুমের উপরে পাতলা একটা লেয়ার থাকে, যেটা আপনার উপরে যে সাদা লালাটার সাথে হলুদ যে কুসুমের যে পার্থক্যটা ধরে রাখে, আলাদা করে রাখে, সেই লেয়ারটার কথা বলছি আমি। যেটা করা 7টা লেয়ার। আর এই যে হলুদ যে অংশটা, এটা আছে 8টা লেয়ার। আর ভিতরে ঠিক কেন্দ্রে, প্রত্যেকটা ডিমের যে কেন্দ্রে একটা করেই থাকে ক্ষুদ্র যে বায়ু প্রকোষ্ঠ থাকে, এটা কি 9টা লেয়ার কথা বললাম, তাই না? কিন্তু যারা সাধারণ মানুষ তারা মনে করে যে আরে ডিমের তো কয়টা, 2-3টে লেয়ার, এটা আছে উপরের খোসা আর সাদা একটা লেয়ার আর আছে কুসুম, এই 3টে লেয়ার। কিন্তু না, এই ডিমের 14টা লেয়ার আছে। আরেকটা বলি, সেটা হচ্ছে আপনার ওই ভিতরে আপনারা যদি ডিম ভাঙেন তাহলে দেখবেন যে এক প্রকার নেটের মতো একটা জালিকা আছে, যেটা আপনার পরস্পরের সাথে একটা যোগসূত্র রক্ষা করে। হ্যাঁ, এটাই সত্যি। কারণ এই যে পৃথিবী, এই গোটা পৃথিবীকে 9 বার 2 বার পেঁচিয়ে আনা যায় আমাদের এই দেহেতে যে স্নায়ুতন্ত্রগুলো আছে। মানুষের দেহে যে স্নায়ুতন্ত্রগুলো আছে, সেই স্নায়ুতন্ত্রগুলো যদি আমরা জোড়া দেই, তাহলে পৃথিবীকে আমরা কি 2 বার, প্রায় 1 লক্ষ মাইলের সমান হবে লম্বা
স্নায়ুতন্ত্র মানে অনুভূতির বাহিনী হলে যে তারগুলো আছে আমাদের দেহে, ঠিক এই ডিম ভাঙবেন আপনি। ডিম যখন ভাজেন না, ভাজার আগে এই সাদা প্লেটে, স্টিলের প্লেটে বলে ভালো হয়, অথবা কাচের কোনো পাত্রে, কাচের বেরিয়ে আছে না, ভাঙলে দেখবেন যে ভিতরে এক প্রকার জালিকা আছে, নেট আছে। এই ডিমের ভিতরে এক প্রকার নেট আছে, যে নেটটা গোটা ডিমের সাথে একটা রিলেশন বিল্ড আপ করে, অর্থাৎ অনুভূতি বাড়ে। আস্তে আস্তে ওই দেখবেন যে তাপ পড়লে, ডিমের উপরে তাপ পড়লে আস্তে আস্তে ওই জালিকার মধ্যে আস্তে 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 রক্ত জমে, রক্ত জমে জমে আস্তে 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 তারপরে কী হয়, হাড় তৈরি হয়, মাংস তৈরি হয়, শিরা তৈরি হয়, উপশিরা তৈরি হয়, তারপরে মুরগির গিলা তৈরি হয়, কলিজা তৈরি হয়, হাড় তৈরি হয়, চোখ, নাক, মুখ সব আস্তে তৈরি হয়। এটা কি কেউ ভিতরে যায় না, কাউকে ভিতরে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ সেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন হচ্ছে একটা মহান জাদুকর। তিনি শুধু বলেন কোন, অদৃশ্য হাত দ্বারা তিনি বলেন হও আর হয়ে যায়, তিনি বলেন হও আর হয়ে যায়। এরকম ডিমের 14টা লেয়ার আছে। আমার এই মুহূর্তে 9টার কথা বলছি, আর বাকি কটা মনে নাই। হ্যাঁ, আমার ডিমের রহস্য ভিডিও আছে, সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে আলোচনা করছি সৃষ্টির রহস্য, আর সেটা হচ্ছে কি ডিমের রহস্য, অন্য একটা চ্যানেল আছে। তাহলে এই ডিম রেখে দেন, তাই না? তো এই ডিমটা যদি শুধু শুষ্ক থাকে, বলছি যে সেটা শুষ্ক হয়ে যাবে, অর্থাৎ এই লেয়ারটা ফাটবে না, বাচ্চা বেরোতে পারবে না। এই জন্য আর্দ্রতা দরকার, যাতে ডিমের উপরটা নরম থাকে। মুরগির শরীরে কিন্তু আর্দ্রতা আছে, হাঁসের শরীরে কিন্তু আর্দ্রতা আছে। তারপরে এগুলো নিয়ে আলোচনা করছি, তাই না? এটার জন্য আর্দ্রতা দরকার, এটার জন্য আর্দ্রতা দরকার, এটার জন্য আর্দ্রতা দরকার, পেঁয়াজ রসুনের জন্য আর্দ্রতা দরকার, তাই না? আবার এরা এই যে আমার কাছে যে জিনিসগুলো দিচ্ছে না, এরা কি, এদের কিন্তু ভাষা আছে। হয়তো বলবেন যে ভাই এত সময় আপনার ভিডিওটা ভালোই লাগছিল, কিন্তু আপনি যে আসলে গাঁজা খান, এটা এখন প্রমাণিত হলো যে আপনি গাঁজা খান। না, গাঁজা খাইনি ভাই, আমি আপনার বুঝাই দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। এই দেখেন, এই যে আলু, আজকে যে তারিখ, আজকে এই যে আমি যে কথা বলতেছি না, আজকে হচ্ছে আপনার 30 তারিখ, 30/8/2024 সাল শুক্রবার। এই জন্য ঘরে বসে আমি ভিডিও করতেছি, আর আমি ঘামতেছি, জানেন তো, কারণ ফ্যান যদি আমি ছাড়ি, ফ্যান আছে আমার উপরে দেখেন, তাহলে একটা কড়কড় শব্দ হবে, আমার ভাইদেরকে, আমার বন্ধুদের কষ্ট হবে কথা শুনতে। আবার যদি আমি মাইক্রোফোন দিয়ে কথা বলি, তাহলে অনেক সময় ডিস্টার্ব হয়, মানে রেকর্ডিংটা অনেক সময় ডিস্টার্ব, ওই জন্য আমি ডাইরেক্ট কথা বলতেছি। দেখেন, এই যে এখন কিন্তু বৃষ্টি নামতেছে, কদিন শীতের আবহাওয়া, আলুতে, আলু, আদা, হলুদ, দেখবেন যে অঙ্কুর পরিত হওয়া শুরু হয়েছে। দেখেন ভালো করে, মানে এই আলুতে শুধুমাত্র এই 12 মাসের ভিতরে একটা নির্দিষ্ট মাসে শুধুমাত্র এই ভ্রূণ আসে, অঙ্কুর আসে। কেন জানেন? এটা সেই সৃষ্টিকর্তা রবের বিধান। শীতকালের আসার আগে এই আলুতে অঙ্কুর আসবে, তারপরে এই যে পেঁয়াজগুলো গজিয়ে যাবে, পেঁয়াজের এক প্রকার কি, এখান থেকে পাতা গজানো শুরু করবে। বছরে একবার মাত্র, কোন সময়? যখন লাগানোর সময়, বীজ বপনের সময় হয়, শুধুমাত্র তখন। আবার রসুনেও দেখবেন যে, সব রসুন না, এই রসুনে এক প্রকার সবুজ, এক প্রকার কি, ছিঁড়ে ফেললাম এর মুখটা, এই মুখ থেকে সবুজ এক প্রকার অঙ্কুর শুরু হয়ে যাবে। এটা রবের বিধান। এরা কিন্তু প্রকৃতির ভাষা বোঝে, যা দেখতেছি না, এরা প্রকৃতির ভাষা বোঝে। আমি প্রথমে বলছিলাম, আবারও বলি একই বিষয়, যে দেখেন, এই জিনিসটা যদি আপনি পানির মধ্যে রাখেন, এটা কস্মিন কালেও ভ্রূণ হবে না, নতুন বংশবৃদ্ধি হবে না। আবার যদি শুকনায় রেখে দেন, তাহলে হয়তো সামান্য হয়তো অঙ্কুরিত হবে, কিন্তু পরিপূর্ণ গাছ আর হবে না। তাহলে যদি আমরা আর্দ্র জায়গায় রাখি, অর্থাৎ মাটির ভিতরে রাখি, এইগুলো যদি আমরা মরিচ, পেঁয়াজ, আলু, রসুন, আদা,
ছোলা, বাদাম, গম, চাল যাই বলে, তাই না? এটা অবশ্য অঙ্কুর হয়ে গেছে, আবার মারাও গেছে, দেখেন এটা অঙ্কুরিত হয়ে এটা আবার মারাও গেছে। যাক, এটা থেকে আর ভ্রূণ হবে না। তো এরা কিন্তু প্রকৃতির ভাষা বোঝে। আপনি এদেরকে হাজারও যদি ডাকেন, লক্ষবার যদি ডাকেন যে হে পেঁয়াজ, হে রসুন, হে আদা, হে ধান, হে চাল, হে গম, তুমি অঙ্কুরিত হও, তুমি বীজ দাও, এটা হবে না। কিন্তু এটাকে যদি আপনি আর্দ্র আবহাওয়া, আর্দ্র পরিবেশ অর্থাৎ মাটির উপরে যদি আপনি এটাকে বুনে দেন, তাহলে কি হবে? আবার অঙ্কুরিত হবে, নতুন করে পাতা গজাবে, ফুল হবে, শিকড়ের নিচে আবার নতুন করে কি আলু তৈরি হবে, এর বংশধারা টিকে থাকবে। বোঝা গেছে? তারপরে যদি আমরা এটা কি জানেন, জাম্বুরা, বাতাবি লেবু আর কি। তো এটা অনেকটা ডিমের মতো, আর এর ভিতরে যে বীজগুলো আছে সেটা ডিমের মতো আসবে, চ্যাপটা হলেও ওই একই নিয়ম। আবার ছোলা বীজ কিন্তু 3 কোনা, সেটা কিন্তু একই নিয়ম। এবার আমরা যদি আসি আমাদের এই পৃথিবী, তাই না? এই যে পৃথিবী, এই পৃথিবীতে, এই গোটা পৃথিবীতে প্রায় 33 লক্ষ প্রজাতির কি আছে, প্রাণী আছে। এই সব কিছু ওই একই নিয়ম, যে নিয়মটা ডিমের ক্ষেত্রে প্রযোজ্য, সেই একই নিয়ম এই পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সেটাই বলবো, আমার সাথে থাকুন। মনে করেন যে সূর্য, এই ডিমের জন্য যেমন তাপ দরকার, মুরগি হালকা যে তাপ দেয় তাতেই ডিম ফুটে বাচ্চা বের হয়। আর যেহেতু পৃথিবীটা অনেক বড়, অনেক বিশাল, তাই না? শুধু আমরা 800 কোটি মানুষই আছে, এজন্য প্রচণ্ড দাবদাহানিয়া প্রতিদিন সকালবেলা সূর্য উদিত হয়, তাই না? এই সূর্য যখন তাপ দেয় তখন কি হয় জানেন? তাপ দিলে বাতাসের সৃষ্টি হয়, অর্থাৎ প্রাণের সৃষ্টি হয়, বাতাস থেকে প্রাণ সৃষ্টি হয়, সূর্যই প্রাণ সৃষ্টি করে। সূর্য যখন তাপ দেয় তখন কি হয়? বাতাসের সৃষ্টি হয়, যা প্রাণের সৃষ্টি করে। আপনারা কি পড়ছেন ওই যে জেমস ওয়ার্ডের বোধহয় যে আপনার রেলের যে ইঞ্জিন, উনি একবার ওনার মামার দোকানে বসেছিল, চায়ের দোকানে। তো উনি দেখলো যে ওই চায়ের যে কেতলি খালি গট 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 করে করে পুড়ে যায়। তো চিন্তা করলো যে কী ব্যাপার। তো ওই যে নিচে যে জাল হয়, চুলার আগুন জ্বলে, আগুন যদি বাড়ে তাহলে গট 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 গটটার পরিমাণ বাড়ে, আবার যদি চুলার জাল কমায় যায় তখন গট গট কমে যায়। হ্যাঁ, তো তিনি এই শক্তিকে কাজে লাগে কী বললেন, তিনি ওই যে আপনার বাষ্পীয় যে ইঞ্জিন, কয়লায় চালিত যে ইঞ্জিন, সেই ইঞ্জিন আবিষ্কার করেন। ঠিক আছে? তো ঠিক ওরকমটি যে বাতাস যখন সূর্য তাপ দেওয়া শুরু করে তখন বাতাসের সৃষ্টি। আপনারা আরও ছোটো করে বলি, নইলে বুঝবেন না। এটা হচ্ছে যে আপনি চুলার পরে হাঁড়িতে করে পানি রাখছেন, তাই না? এই যে এই পানিটা কিন্তু স্থির থাকবে, কিন্তু এর নিচে যদি আপনি জাল দেন, তাপ দেন, তাহলে কী হবে? এই পানিতে একটা স্রোত তৈরি হবে, একটা গতি তৈরি হবে। বোঝা গেছে বিষয়টা? ঠিক ওরকমটি আমরা তো হাঁড়ির নিচতে জাল দেই, আর এটা হচ্ছে উপর দিক থেকে যখন সূর্য তাপ দেয় তখন বাতাসের ঘূর্ণন সৃষ্টি হয়। হ্যাঁ, বাতাসের যখন আপনার বাতাস যখন সৃষ্টি হয় তখন এই বাতাস সাগরের পানিতে চাপ মারে। নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, ডুবা, যেখানে যে পরিমাণ পানি আছে ওই পানির পরে একটা বাতাসের চাপের সৃষ্টি হয়। ফলে কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কুয়ার ভিতরে এত মৃদু ঢেউয়ের সৃষ্টি হয় যেটা আমরা হয়তো বুঝবো না। আর সাগরে প্রচণ্ড ঢেউ ওঠে, আপনার 1 হাত পানি 10 হাত, 15 হাত, 20 হাত সাগরের এই উথাল পাথাল ঢেউ সৃষ্টি হয়। কিসের কারণে হয়? এই সূর্যের তাপের কারণে হয়। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, এই যে উথাল পাথাল ঢেউয়ের কারণে সূর্যের যে ঢেউয়ের সৃষ্টি হয়, এবং এই বাতাসে যে অক্সিজেনটা থাকে, এই বাতাসের অক্সিজেন আপনার পানির সাথে মিশে যায়, আর পানির সাথে মিশে গিয়ে পৃথিবীতে যত মাছ আছে
এই মাছে এই অক্সিজেন পায়। যদি এই অক্সিজেন পানির সাথে না মিশতো তাহলে পৃথিবীতে যত মাছ আছে এই মাছগুলো বেঁচে থাকতে পারতো না। আপনারা যারা শহরের বাবু যারা আছেন, যারা ঘরের ভিতরে অ্যাকুরিয়ামে মাছ চাষ করেন, তারা নিশ্চয়ই ছোটো একটা মোটর চালায় রাখেন। পরে দেখবেন একটা পাইপের মধ্যে দিয়ে বুদবুদ 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 করে কী হয়, আপনার ওই বাতাস অ্যাকুরিয়ামের ভিতরে কাছের ভিতরে যায় আর মাছেরা ওখান থেকে অক্সিজেন গ্রহণ করে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটির পশ্চিম পাশে যেটা আর কি, ওদিকে আপনার ইস্টার্ন প্লাজার যে গলি থেকে শুরু করে নীলক্ষেতের দিকে যে গলিটা আসলো, ওটা কি বলে, কাটাবনে শত শত কি আছে, অ্যাকুরিয়াম আছে, বিভিন্ন ধরনের পশু টশু বিক্রি হয়, মাছের রঙিন মাছও বিক্রি হয়। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে, অর্থাৎ নীলক্ষেত, শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত এই জায়গায় যে লাইন এখানে এই অ্যাকুরিয়াম বিক্রি হয়, যদি আপনারা অনেকেই জানেন হয়তো। তো হ্যাঁ, এই সূর্যের কারণে কি হয়, বাতাসের সৃষ্টি হয়, এই সূর্যের কারণে তাপের সৃষ্টি হয়। এই জন্য প্রাণ সৃষ্টির জন্য বাতাস দরকার। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন না হলে আমরা মারা যেতাম, এই অক্সিজেনও সৃষ্টি হয় ওই সূর্যের কারণেই। তারপরে আপনার কি বলবো, তারপরে সূর্য যখন তাপ দেয় গোটা পৃথিবীতে, সূর্য যখন তাপ দেয় তখন গোটা পৃথিবীতে যে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, এদের মধ্যে আবার সংখ্যা অগণন। এক একটা প্রাণী অনেক রকম আছে, 200 রকমের, 300 রকমের, 500 রকমের, 1000 রকমের। যেমন বানর আছে 200-250 প্রজাতির, সাপ আছে 1000 প্রজাতির, তারপরে পিঁপড়ে আছে প্রায় 50,000 প্রজাতির। এরা সবাই কি করে, খাদ্য পায় কীভাবে, ওই সূর্যের কারণে হয়। কারণ সূর্য যখন তাপ দেয় তখন গোটা পৃথিবীতে যে গাছগুলো আছে সেই সূর্যের তাপ থেকে এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড গাছ কী করে, খাদ্য উৎপাদন করে। গাছ খাদ্য উৎপাদন করে বলেই পৃথিবীতে যত প্রাণী আছে তারা এই গাছের থেকে খাদ্যটা পায়, তারা বেঁচে থাকে। বেশি বোঝা গেছে বিষয়টা। গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্যের তাপ, আর গাছের যে শিকড়, প্রত্যেকটা গাছের শিকড় থেকে একটা ফোমের মতো একটা শোষণ, একটা যন্ত্র সৃষ্টি করে দেন, তাকে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে কী করে, রস টেনে নেয়। এই 3টে উপায়ে গাছ খাদ্য উৎপাদন করে থাকে। আর এই খাদ্য যখন আমরা মানুষেরা খাই তখন এই খাদ্যের যে শক্তিটা, খাবারের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিটা আমাদের দেহ শোষণ করে নেয়। একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ কি হয়, গঠন হয়, ক্ষয়রোধ করে। এমনকি বিদ্যুৎ আছে আমাদের ব্রেনের মধ্যে, বিদ্যুৎ আছে, আমাদের শরীর কিন্তু বিদ্যুতে চলে। বোঝা গেছে বিষয়টা। সে বিদ্যুৎও তৈরি হয়। এই আলু দিয়ে বিদ্যুৎ তৈরি করা, জানেন না, আলু দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। আর এই যে টক জিনিসের যে অ্যাসিড আছে, অ্যাসিড, এটা হচ্ছে লেবু, অনেকটা ডিমের মতো মনে হয়, তাই না? তো এই টক থেকেও কিন্তু কি হয়, আপনার বিদ্যুৎ তৈরি করা যায়। মানে একটা শক্তি দ্বারা থেকে আরেকটা শক্তির মধ্যে করা যায়। তাহলে সূর্য তাপ দেওয়ার ফলে পৃথিবীর নদী নালা, খাল বিল, হাওড় বাওড়, জলাশয়, ডোবা, পুকুর সব জায়গাতে যে পানি থেকে বাষ্প তৈরি হয়। বাষ্পের ফলে মেঘ তৈরি হয়, আর মেঘ তৈরির ফলে বৃষ্টির সৃষ্টি হয়, বৃষ্টি তৈরি হয়, তাই না? তাহলে সূর্য না থাকলে কি মেঘ হতো না, বৃষ্টি হতো না? দেখেন, সূর্য যখন খাড়াভাবে তাপ দেয় তখন সেখানকার কি গরমকাল, আবার যখন সূর্যটা একটু হেলে যায় তখন সেটা হয় শীতকাল। আবার সূর্য মেঘের আড়ায় লুকায় আছে, তখন আমরা কি কয়েকদিন কাপড় শুকাতে পারি না, ধান গম চাল ডাল শুকাতে পারি না, তাই না? এটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়, তাই না? এগুলো নিয়ে যারা জ্ঞানী তাদের অনেক কিছু শিখার আছে। পবিত্র কোরআন শরীফ দেখলে আপনি দেখবেন যে সেখানে বলা আছে তোমরা চিন্তা করো, সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। শুধু কি তাই না, বলা আছে তোমরা সৃষ্টি সম্পর্কে
গভীরভাবে চিন্তা করো, একথা কোরআনে আছে। তাহলে এই যে সূর্যের কারণে গ্রীষ্মকাল, সূর্যের কারণে শীতকাল, কি এখানেই শেষ না? এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6টা ঋতু, এই 6টা ঋতু এই সূর্যের কারণে হয়। কারণ এক এক ঋতুতে প্রকৃতির যে আবহাওয়া এক এক রকমের হয়। আর দেখবেন সাধারণত এই যে গাছগুলো, এই আলু গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, পেঁয়াজ গাছ, আদা গাছ, রসুন গাছ, দেখবেন একটা নির্দিষ্ট সময়, যেমন আদা গাছ 1 বছরে হয়, আবার গম এগুলো আপনার 2-3 মাসের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এক এক ঋতুতে এক এক রকমের ফসল তৈরি হয়। কি অপূর্ব, তাই না? এখানে বেগম রোকেয়া সাখাওয়াতের হোসেনের যে রসনা বিলাস নামে একটা প্রবন্ধ পড়ছিলাম, বেগম রোকেয়া সাখাওয়াতের যে একটা রসনা বিলাস গল্প, সেই কথা মনে যায়। আহা মরি মরি একই সৌরভ রাজ্যে এসে পড়িলাম, একটা বাক্য আছে ওই রসনা বিলাস প্রবন্ধের ভিতরে। তো ঠিক সেই ঋতু পরিবর্তনের কথা বলতে গিয়ে সেই কথা মনে পড়লো, আহা মরি মরি একই সৌরভ রাজ্যে এসে পড়িলাম। প্রকৃতিতে যে এই যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের খেলা, মনে করেন যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র আর কি, এই যে 12 মাসে 6 ঋতুর যে অপূর্ব সব খেলার সমাহার, এক এক ঋতু এক রকমের প্রাকৃতিক যে মানে উপাদানে যে আমাদের প্রকৃতি ভরে ওঠে, তাই এর মধ্যে একটা আনন্দ আছে, একটা ছন্দ আছে, যদি আপনারা দেখতেন। আবার মানুষের জীবনেও একটা ছন্দ আনন্দ আছে, সেটা হচ্ছে যে দেখবেন যে প্রথমে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে পৌঢ়, তারপরে বৃদ্ধ, তারপরে জরা, তারপর মৃত্যু, আবার এইভাবে চক্রাকারে ঘুরতে অনন্তকাল ধরে চলতেই থাকবে। কারণ শক্তির তো কোনো ক্ষয় লয় বলে কিছু নাই। হ্যাঁ, এই জন্য এই মানুষ আবার হয়তো অন্য কোথাও, অন্য গ্রহে বা অন্য রূপে বা অন্যভাবে আবার সেখানে অবস্থান করবে, তবে অবশ্যই কর্ম অনুযায়ী। এই জন্য পবিত্র কোরআন শরীফ বলতেছে, যারা সৎ কর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা ভালো মানুষ, তাদের জন্য আছে মহাকল্যাণ, সাফল্য এবং সেই চরম সুখের স্থান, চিরসুখের স্থান জান্নাত। আর যারা অসৎ কর্ম করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি। বুঝা গেছে? এইটাই। কিন্তু ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। যদিও হয় তাহলে সাময়িক, কিন্তু সৃষ্টিকতার বিধান তো অলঙ্ঘনীয়, যা হবার তাই হবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। হ্যাঁ, এই গোটা পৃথিবীতে যে আমরা 800 কোটি মানুষ আমরা বসবাস করতেছি, প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, হ্যাঁ, এবং অভিন্ন। তাই আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তবে দুঃখের বিষয়, এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রাখে। হ্যাঁ, আমি বেধর্মিক নই, তবে এই ব্যবধানগুলো গুছিয়ে আনতে হবে। পরস্পর যদি আমরা ভাই হয়ে যাই, তাহলে পৃথিবীটা আমাদের আরও সুন্দর, আরও মধুময়। বোঝা গেছে? তো আমাদের কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা বলছিল, মানে সেই সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলছে, তুমি খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আন ও মনে খেলিছ, তাই না? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই যে ভাঙ্গা গড়া এগুলোই সৃষ্টিকর্তার খেলা, তাই না? এভাবে তিনি সৃষ্টি করেন, আবার ধ্বংস করেন, আবার নতুন করে সৃষ্টি করেন। এর মধ্যে একটা আনন্দ আছে, নতুন করেন। যেমন আপনার ঘরে যে সমস্ত ভাঙ্গা জিনিস আছে, প্লাস্টিক, রাবার, পলিথিন অথবা লোহা লক্কড়, এগুলো আপনি কী করেন, কাঁচ, এগুলো ফিরিয়ে লোকে দিয়ে দেন, ওরা আবার কারখানায় নিয়ে ওরা কী করে, ওটা গালিয়ে আবার নতুন করে নতুন রূপে আবার আপনার কাছে আইনে বিক্রি করে। একই জিনিস আমার সৃষ্টিকর্তা ঠিক এরকম তিনি খেলা নিয়ে আর কি ব্যস্ত আছেন। তো এই কথাটাই ওই যেটা বললাম, যে কবি কাজী নজরুল ইসলাম যে বলছে যে তুমি খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আন ও মনে, ওই একই কথা আরেকজন কবি বলতেছিল যে এই জগৎ জুড়িয়া, হ্যাঁ, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি।
জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান নাঙ্গা। এখানে সমান ডাঙ্গা বলতে আমাদের যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত যে লাল, এমনকি অন্যান্য প্রাণী বলেন হাঁস মুরগি গরু ছাগল মাছ, তাদের রক্ত যে লাল, তাই না? তাই আমরা সবাই কি একই স্রষ্টার সৃষ্টি। বোঝা গেছে বিষয়টা? আরও অনেক কথা বলা যেতে পারে, কিন্তু সময়ের স্বল্পতা আর ভিডিও বড় করতে আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই না? ঠিক না? তাহলে আমরা দেখলাম যে এই যে পৃথিবী, এই পৃথিবী যেমন অনেক বড়, অসীম। অসীম মানে কি? অনেক বড় বিশাল। আর আমরা মানুষ রাখলাম সসীম বা ক্ষুদ্র। তাই এই ক্ষুদ্র বা ছোটোর পক্ষে এই অসীমকে উপলব্ধি করা সম্ভব নয়, তাই না? আমরা যদি পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াত পড়ি, তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ বলতেছেন যে সৃষ্টিকর্তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এটা কোথায় আছে? পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে। আপনারা গুগলে সার্চ দেবেন সূরা আনাম আয়াত নম্বর 103, এটা চলে আসবে। খুব সহজ হয়ে গেছে এখন। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে সৃষ্টিকর্তার যে রূপ, সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা কোথায় আছে? এটা আছে আপনার সূরা নূরের 35 নম্বর আয়াতে। বুঝা গেছে? তাহলে আসলে তিনি এত ব্যাপক, এত বিশাল, এত বড় যে আসলে আমরা ক্ষুদ্র মানুষেরা তার অস্তিত্বকে উপলব্ধি করতে পারবো না। এই যে ডিম দেখছেন না, কবুতরের ডিম, তো পবিত্র কোরআন শরীফ বলতেছে যে কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীটা থাকবে সৃষ্টিকর্তার হাতের মুঠায়। হ্যাঁ, অবশ্যই তাই। এটা কিন্তু অমূলক নয়, মিথ্যা নয়, সঠিক কথা। বোঝা গেছে? কারণ এইটাকে যদি আমরা ডিমের সাথে তুলনা করি, হ্যাঁ, তাহলে যে ডিমটা যিনি তৈরি করছেন বা পেরেছেন, তিনি কত বড় হতে পারেন কল্পনার অতীত, তাই না? এটাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।